মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ বলেন সেই দিন তাদের ছেলে সন্তান সম্পদ যা আছে কোনো কিছু কাজে লাগবে না, উপকার করতে পারবে না। তবে যে সমস্ত মানুষগুলো পিওর নির্ভেজাল ফ্রেশ একটা আত্মা আল্লাহর কাছে উপস্থাপন করবে, তারাই কেবল মুক্ত হয়ে যাবে। পাহাড়ে ফাড় যায়েগি জমি पर জলজলা होगा, पहाड़े फाड़ जाएगी जमी पर जलजला होगा, मोहम्मद तख्ते पर होके अदालत पर खुदा होगा, मोहम्मद तख्ते पर होके अदालत पर खुदा होगा। मुसलमान भाईरा रे आमान, ए दुनियार गाड़ी আর বাড়ি আর কলকারখানা ফ্যাক্টরির মালিক, মনে রেখো তোমার এই সুন্দর বডি স্ট্রাকচার একদিন শেষ হয়ে যাবে। সব রিক্ত, সব রেখে রিক্ত হস্তে কবরে যাওয়া লাগবে। মুসলমান ভাইরা রে আমার, শিক্ষিকা প্রশ্ন করে, বলো সাহাবা কাকে বলা হয়? ছোট্ট সোনামণি বলতেছেন না না আমি বলতে পারি না, তবে আমি একজন বড় সাহাবী হতে চাই। তখন শিক্ষিকার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো, কি ব্যাপার সাহাবী কাকে বলা হয়? আমাকে অবশ্যই জানতে হবে। সাহাবী হওয়ার জন্য এই ছোট্ট সোনামণির মধ্যে যেই কৌতূহল কাজ করতেছে, সাহাবী কাকে বলা হয় আমাকে একটু জানার দরকার আছে। মুসলমান ভাইরা রে আমার, কিতাবের মধ্যে আসছে এই শিক্ষিকা বাড়িতে যাওয়ার পরে, বড় অভিধান খোলার পরে সাহাবী কাকে বলা হয় তালাশ করতে লাগলেন। তালাশ করতে করতে এক পর্যায়ে তার গার্ডিয়ানের কাছে ফোন দিয়ে বলতেছেন, ইংলিশ মিডিয়ামের স্কুলের সমস্ত ছাত্রদের কাছে তাদের অভিপ্রায়গুলো, তাদের ইচ্ছাগুলো আমি শুনতেছিলাম। এমন মুহূর্তে আপনার সন্তান বলেছিল আমি একজন বড় সাহাবী হতে চাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছি, মানুষের যে গঠন আমি স্ট্রাকচার তৈরি করেছি, এই স্ট্রাকচার আমি তৈরি করেছি মাটির উপাদান থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলতেছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি মানব জাতিকে মাটির উপাদান থেকে সৃষ্টি করেছি। এরপরে এই মানব জাতিকে আমি অন্ধকারচ্ছন্ন নিরাপদ স্থানে নুতফা আকারে, শুক্র বিন্দু আকারে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলেন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুযগাতান ফাখলাকনাল মুযগাতা ইযামা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মায়ের উদরের মধ্যে আমি রব্বুল আলামিন সেই নুতফাকে রাখলাম, রাখার পরে সেই নুতফাকে পর্যায়ক্রমে আমি আল্লাহ রাব্বুল আলামিন রক্তের পিণ্ডতে আমি আল্লাহ তৈরি করে দিলাম। আবার কিছুদিন পরে আমি সেই রক্তের পিণ্ডটাকে গোশতের পিণ্ডেতে তৈরি করে দিলাম। এরপরে এই গোশতের মধ্যে আমি আল্লাহ হাড্ডি তৈরি করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই হাড্ডির উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আবার গোশত তৈরি করে দিলাম। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এত সুন্দর স্ট্রাকচার নাপাক পানি থেকে আল্লাহ রব্বুল আলামিন তৈরি করে দিয়েছে। আল্লাহ পাক আরো বলতেছেন ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি যখন মানব স্ট্রাকচারকে তৈরি করে ফেললাম,
এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রূহ দান করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কোনো হাত পা কিচ্ছু ছিল না, আমাদের কোনো চক্ষু ছিল না, আমাদের কিচ্ছু ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যায়ক্রমে আমাদেরকে আল্লাহ এই সুন্দর আকৃতি দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মায়ের গর্ভের মধ্যে মানুষকে তার স্ট্রাকচার সুন্দর আকৃতি দান করেছি, আমি যেভাবে ইচ্ছা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই সুন্দর স্ট্রাকচার আল্লাহ পাক মায়ের গর্ভ থেকে তৈরি করে আস্তে আস্তে পর্যায়ক্রমে আল্লাহ পাক আমাদের কোঠায় পাঠায়। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা। অতঃপর আমি মায়ের এই রাস্তাটাকে প্রশস্ত করি। দুনিয়াতে তোমাদেরকে যখন পাঠালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে মানব দেহকে আমি কমপ্লিট তোমাদেরকে সুন্দর আকৃতি দান করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন এই সুন্দর আকৃতি দান করার পরে মালিক আমাদেরকে দুনিয়াতে আসার পরে আমাদের মধ্যে একটা গোশতের টুকরার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানব দেহের মধ্যে এই বডি স্ট্রাকচারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা জিনিস দান করেছেন, তার নাম হলো কলব। মুসলমান বাপজানেরা আমার, আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি লামুযগা। আল্লাহ নবী বলেন, দুনিয়ার প্রত্যেকটা মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ নবী বলেন, সেই গোশতের টুকরা যখন আস্তে আস্তে সুন্দর হয়, সুস্থ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস্তে আস্তে মানব দেহটাও সুন্দর, সুস্থ এবং আল্লাহ পাকের কাছে সংশোধনীয় হয়ে যায়। এবং এই গোশতের টুকরা যখন খারাপ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লোকটাও পুরা মানব দেহটাই খারাপে পরিণত হয়ে যায়। মুসলমান ভাইরা রে আমার, এই জন্য আমাদের দুইটা জিনিস আল্লাহ দান করেছে। এক নম্বর হলো আমাদের এই বডি, দুই নম্বর হলো আমাদের কলব। এই জন্য বডিকে সুস্থ রাখার জন্য আমাদের যেমন প্রত্যেকটা মানুষকে খোরাক খাওয়া লাগে, খাবার খাওয়া লাগে, ঠিক আমাদের অন্তঃকরণকে সুস্থ রাখার জন্য আল্লাহ পাক কিছু খাবার তৈরি করেছেন। সেই খাবারের নাম হলো আল্লাহ পাকের ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করেছেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন মাটির দেহকে সুস্থ রাখার জন্য মাটি থেকে খাবার তৈরি করেছেন। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তঃকরণকে সুস্থ রাখার জন্য আল্লাহ পাকের ইবাদতের মাধ্যমে আল্লাহ সুস্থ রাখে। এই জন্য অন্তঃকরণকে আমাদের প্রত্যেকটা মানুষকে পরিশুদ্ধ করতে হবে। যেমন সারা দুনিয়াতে যত বাজেট বর্তমানে হচ্ছে, সব বাজেট কিসের জন্য? আমাদের এই দেহ স্ট্রাকচারকে সুস্থ রাখার জন্য, দেহের জন্য। কোন বাজেট কলবের জন্য নেই। কি কথা বলেন ঠিক? তো আমি এই দেহটাকে সুন্দর করে লালন পালন করলাম, সুন্দর করে একেবারে সুন্দর করে সাজালাম। সাজানোর পরে এই দুনিয়া থেকে যখন চলে যাব, আল্লাহর সামনে যখন আমরা উঠব, আল্লাহকে যদি বলি, আল্লাহ তোমার জন্য আমি একটা সুঠাম দেহের অধিকারী একটা শরীর নিয়ে আসছি, আল্লাহ পাক আমাদেরকে মাফ করবেন এই বিনিময়ে? মাফ করবেন না। তাহলে কি লাগবে? সেই দিন লাগবে একটা নিরেট, নির্ভেজাল, ফ্রেশ একটা আত্মা লাগবে, কলব লাগবে, কলবে সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা বলেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যাবে, মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ বলেন সেই দিন তাদের ছেলে সন্তান সম্পদ যা আছে কোনো কিছু কাজে লাগবে না, উপকার করতে পারবে না। তবে যে সমস্ত মানুষগুলো পিওর, নির্ভেজাল, ফ্রেশ একটা আত্মা আল্লাহর কাছে উপস্থাপন করবে, তারাই কেবল মুক্ত হয়ে যাবে।
আত্মাটা পরিশুদ্ধ আমাদের প্রত্যেকটা মানুষকে করতে হবে। বা দেহকে সুস্থ রাখার জন্য যেমন আমাদের প্রত্যেকটা মানুষকে পরিশ্রম করতে হয়, খাবার খাওয়ানো লাগে, ঠিক আমাদের আত্মাকে সুন্দর করার জন্য গুনাহমুক্ত করা লাগে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে তথ্য প্রযুক্তির উন্নত শিখরে বর্তমানে অনেক মেকানিজম, অনেক কিছু আবিষ্কার করতে পেরেছে। সমুদ্রের নিচে 2000 ফিট পানির নিচে কি অবস্থায় আছে সেটা পর্যন্ত বর্তমান বিজ্ঞানীরা তথ্য দিতে সক্ষম হয়েছে। কিন্তু আজ পর্যন্ত মানুষের আত্মার মধ্যে কি কন্ডিশন, কি অবস্থায় আছে, কোনো বিজ্ঞানী কোনো ব্যক্তিটা আবিষ্কার করতে পারে না। জোরে বলেন ঠিক? এই জন্য আমরা প্রত্যেকটা মানুষকে আমরা অনেক সময় জাস্টিফাই করি তার বাহ্যিক অবস্থা দেখে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কোন মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় লোকটা কেমন, আমরা তখন বলি এই লোকটা অত্যন্ত ভালো। কই কেমন করে তুমি বুঝতে পারলে লোকটা ভালো? তখন সবাই আমরা বলি লোকটার মধ্যে তাহাজ্জুদ আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, পর্দা আছে, পর্দা আছে, এক পর্যায়ে তার মধ্যে পাগড়ি পর্যন্ত, এমনকি শরীয়তের সবগুলো তার মধ্যে আছে। বলেন তো বাহ্যিক আমল যদি কোনো ব্যক্তির থাকে কিন্তু অন্তরের অবস্থা খারাপ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাহ্যিক আমল কোনোদিন আল্লাহ কবুল করবেন না। জোরে বলেন ঠিক কিনা? অন্তরটাকে পরিশুদ্ধ করে অন্তরের কি কন্ডিশন এটা কে জানে, কেবল মাত্র সব আমল করলাম কিন্তু অন্তরের মধ্যে ঈমান রাখলাম, এই আমলের কোনো কাজ আছে? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, মদিনার বাহির থেকে কিছু মুসলমান সেজে কিছু মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তারা বলতেছেন আমরা ঈমান এনেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কথা তাদের ব্যাপারে বলেন, ওয়াকালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা। মুসলমান ভাইরা রে আমার, মদিনার বাহিরে থেকে একদল লোক এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন আমরা ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা দাবি করো না ঈমানদার, বরং তোমরা বলতে পারো আমরা মুসলমান হয়েছি, অর্থাৎ মুসলমানদের আমলগুলো আমরা করতেছি কিন্তু ঈমান তার ভিতরে নাই। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রব্বুল আলামিন কেমন করে জানলেন তাদের ভিতরে অন্তরের মধ্যে ঈমান নাই? কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। মুসলমান বাপজানেরা আমার, আল্লাহ রব্বুল আলামিন আমাদের অন্তঃকরণের সব খবরগুলো রাখেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন তাদের অন্তরের মধ্যে ঈমানের কোনো ঘ্রাণ পর্যন্ত নবীজি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে অন্তরের সব খবর রাখেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রাখেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই অন্তরটাকে পরিশুদ্ধ করতে হলে আল্লাহ পাকের গোলামির মধ্যে আমাদের বেশি বেশি সময় দিতে হবে। কি কথা বলেন ঠিক কিনা? এই অন্তরটাকে পরিশুদ্ধ যারা করেছে, পৃথিবীতে যে সমস্ত মানুষ আসছে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন সাহাবায়ে। আল্লাহ পাক তাদের অন্তরের পরীক্ষা নিয়ে আল্লাহ পাক সেই পরীক্ষার রেজাল্ট আউট করেছেন যে তারা হলো নির্ভেজাল স্বচ্ছ ঈমানের অধিকারী। আল্লাহ পাক তাদের পরীক্ষা, অন্তরের পরীক্ষা, অন্তঃকরণের পরীক্ষা আল্লাহ তাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সাহাবা আজমাইন হলেন এই সমস্ত লোকেরা যাদের কলবের, যাদের অন্তরের আত্মার পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই নিয়েছে। শুধু পরীক্ষা নিয়েছেন তা নয়, বরং পরীক্ষা নেওয়ার পরে রেজাল্ট আউট করেছেন। কি রেজাল্ট দিয়েছেন? আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদের প্রতি সন্তুষ্ট হয়েছি, তারাও আমার প্রতি সন্তুষ্ট হয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের জামাতকে সবচেয়ে উচ্চাঙ্গের জামাত বলে ঘোষণা করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধুমাত্র এতটুকুনি নয়,
আল্লাহ নবী আরো বলেছেন, আমার সাহাবা আজমাইন এমন জাতি, তাদেরকে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ সম্প্রদায় বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন। নবীজি বলেন, খায়রুল কুরুনি করনি, সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো আমার সাহাবাদের যুগ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরের পরীক্ষা দিয়ে তাদের পরীক্ষার রেজাল্ট গুলো আউট করেছেন যে তারা নির্ভেজাল, পিওর, স্বচ্ছ কলবের অধিকারী এবং আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শুধুমাত্র এতটুকুনি নয়, নবীজি আরো বলেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম। যে সমস্ত মানুষগুলো আমার সাহাবীদেরকে অনুসরণ করবে, মহাব্বত করবে, উপকারান্তই সে আমাকেই মহাব্বত করলো। আর যে সমস্ত মানুষগুলো সাহাবীদের প্রতি বিদ্বেষ পোষণ করলো, কেমন জানি সে আমার সঙ্গেই বিদ্বেষ পোষণ করলো। এতটা পিওর নির্ভেজাল মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই জামানায় পাঠিয়েছেন, এই সর্ব মানবদেরকে পৃথিবীর ইতিহাসে আল্লাহ পাক ঈমানের মানদণ্ড হিসাবে সেট করেছেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক আরো বলেন, ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সাহাবা আজমাইনদের মধ্যে যে সমস্ত মুহাজির এবং আনসার যারা অগ্রগামী হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদেরকে যে সমস্ত মানুষগুলো কিয়ামত পর্যন্ত অনুসরণ করবে, ইহসান ভরে সত্যভাবে অনুসরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। মুসলমান ভাইরা রে আমার, আমার আপনার রব বলেন যে সমস্ত মানুষগুলো সাহাবীদেরকে অনুসরণ করবে তাদের ব্যাপারেও ফ্যাসিলিটি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়েছেন, এমনকি সাহাবা আজমাইন পর্যন্ত আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছেন। এবং আল্লাহ বলেন, ওয়া'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করেছেন, যেই জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহ নহরের ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ পাক এমন সোনালী যুগে স্বর্ণের মানুষ সেই জামানায় পাঠিয়ে তাদের অন্তঃকরণের পরীক্ষা নিয়ে আমাদের ঈমানের আইডল বানিয়েছেন। সুবহানাল্লাহ। মুসলমান শুধুমাত্র এতটুকুই নয়, আল্লাহ আরো বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলেন, তোমরা যদি সাহাবীদের মতো ঈমান আনতে পারো, সাহাবীদের মতো ঈমান যদি আনতে পারো, আল্লাহ বলেন তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, আল্লাহ পাকের পথ প্রদর্শক বান্দা হিসেবে তোমরা আল্লাহর কাছে বিবেচ্য হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ঈমানের পরীক্ষা, তাকওয়ার পরীক্ষা, অন্তঃকরণের এই বিষয়টা আল্লাহ সাহাবীদের কাছ থেকে পরীক্ষা নিয়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন। তারা হলো সর্বশ্রেষ্ঠ মানব। কথা বলেন ঠিক কি? কিয়ামত পর্যন্ত যারা এই সাহাবীদেরকে অনুসরণ করে চলবে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করবেন। কি কথা বলেন ঠিক কি না? সাহাবারা এমন নিদর্শন দেখিয়েছেন। ইংল্যান্ডের একটা কথা আপনাদেরকে বলতেছি, পত্রিকার একটা আর্টিকেলসের মধ্যে লেখা আছে, ইংল্যান্ডের একটা ইংলিশ মিডিয়ামের একটা স্কুলের মধ্যে ছোট্ট বাচ্চারা যেখানে লেখাপড়া করে, সেখানে এক খ্রিস্টান শিক্ষিকা ছোট্ট বাচ্চাদেরকে সামনে আনার পরে বড় একজন শিক্ষিকা সে বাচ্চাদেরকে বলতেছে, ভবিষ্যতে তুমি লেখাপড়া করে কি হতে চাও? অনেক সময় স্কুলে জিজ্ঞাসা করে না, বাবা কি হতে চাও? এক একজন তার অভিপ্রায়, এক একজন তার ইচ্ছাটা ব্যক্ত করে। আমি লয়ার হতে চাই, কেউ সচিব হতে চাই, কেউ ব্রিগেডিয়ার হতে চাই, কেউ ডাক্তার হতে চাই, কেউ ডক্টর হতে চাই। এরকম তাদের অভিপ্রায়, তাদের ইচ্ছাগুলো সেখানে ব্যক্ত করে। কথা বলেন ঠিক কিনা? তো এখানে লেখছে, ইংল্যান্ডের এই শিক্ষিকা ইংলিশ মিডিয়াম স্কুলের মধ্যে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমরা কি হতে চাও? এক একজন তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে পারো। মুসলমান ভাইরা রে আমার, সর্বপ্রথম যেই ছেলেটাকে জিজ্ঞাসা করা হলো, ছেলেটা বলতেছে আমি বড় হয়ে একজন ডাক্তার হতে চাই।
তারপরে যখন জিজ্ঞাসা করা হয়, সেই ছেলেটা বলতেছে বড় হয়ে আমি একজন সচিব হতে চাই। আবার যখন জিজ্ঞাসা করে, সে বলতেছে বড় হয়ে আমি একজন বড় অফিসার হতে চাই। এরকম ভাবে বলতে বলতে সর্বশেষ যে মুসলমানের একটা সন্তান ছিল, তাকে শিক্ষিকা বলতেছেন, বাবা তুমি বলো বড় হয়ে তুমি কি হতে চাও? তখন ছেলেটা বলতেছে, বড় হয়ে আমি একজন বড় সাহাবী হতে চাই। মুসলমান ভাইরা রে আমার, শিক্ষিকা প্রশ্ন করে, বলো সাহাবা কাকে বলা হয়? ছোট্ট সোনামণি বলতেছেন, না না আমি বলতে পারি না, তবে আমি একজন বড় সাহাবী হতে চাই। তখন শিক্ষিকার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি হলো, কি ব্যাপার, সাহাবী কাকে বলা হয়? আমাকে অবশ্যই জানতে হবে। সাহাবী হওয়ার জন্য এই ছোট্ট সোনামণির মধ্যে যেই কৌতূহল কাজ করতেছে, সাহাবী কাকে বলা হয় আমাকে একটু জানার দরকার আছে। মুসলমান ভাইরা রে আমার, কিতাবের মধ্যে আসছে এই শিক্ষিকা বাড়িতে যাওয়ার পরে, বড় অভিধান খোলার পরে সাহাবী কাকে বলা হয় তালাশ করতে লাগলেন। তালাশ করতে করতে এক পর্যায়ে তার গার্ডিয়ানের কাছে ফোন দিয়ে বলতেছেন, ইংলিশ মিডিয়ামের স্কুলের সমস্ত ছাত্রদের কাছে তাদের অভিপ্রায়গুলো, তাদের ইচ্ছাগুলো আমি শুনতেছিলাম। এমন মুহূর্তে আপনার সন্তান বলেছিল আমি একজন বড় সাহাবী হতে চাই। মুসলমান ভাইরা রে আমার, আমি জানতে চাই আপনার সন্তান যে সাহাবী হতে চাই, সাহাবী কাকে বলা হয়? একটা ফ্রেশ, একটা সুন্দর বিস্তারিত আলোচনা আমাদের সামনে করেন। তখন তার গার্ডিয়ান বলতেছেন, আপনি আমাদের বাসায় আসেন, তাহলে আমরা বুঝাইতে পারবো সাহাবী কাকে বলা হয়। মুসলমান ভাইরা রে আমার, যখন সেই ইংলিশ মিডিয়ামের শিক্ষিকা বাড়ির মধ্যে যখন আসছে, তখন তাকে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি সত্যি কি সাহাবী কাকে বলা হয় জানার জন্য আসছেন? তখন বলে, হ্যাঁ সাহাবী কাকে বলে জানার জন্য আসছি। তখন কিছু বই তাদের সামনে যখন পেশ করলো, সমস্ত বইগুলো ইসলামী মাইন্ডের সাহাবীদের জীবন চরিত্র নিয়ে লেখা, সে সমস্ত বইগুলো সে সুন্দর করে অধ্যয়ন করতে লাগলো এবং বলল, নবীজির কাছাকাছি থেকে যারা ঈমান শিক্ষা করেছে তাদেরকে সাহাবা বলা হয়। মুসলমান ভাইরা রে আমার, কিতাবের মধ্যে লেখে, এই শিক্ষিকা এই সাহাবীদের জীবনী পড়তে পড়তে এক পর্যায়ে তিনি সব বিষয়গুলো ক্লিন ফ্রেশ যখন তার সামনে হয়ে উপস্থাপন হতে লাগলো, তখন এই শিক্ষিকা তখন গোপনে এসে আল্লাহর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সাহাবীদের আদর্শ দেখে তদানীন্তন সময় ইংল্যান্ডের শিক্ষিকা সাহাবীদের আদর্শের কিতাব পড়ে তারা মুসলমান হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সাহাবীদের কি আদর্শ তিনি পড়লেন? কিতাবের মধ্যে আসছে, তিনি সর্বপ্রথম সাহাবীদের আদর্শগুলো খুলতে খুলতে যখন পেয়ে গেলেন, হযরত মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিআ, হযরত মাইজ ইবনে মালিক আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াকিআ তিনি পড়তে লাগলেন। মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লাহর নবী হাদিসের মধ্যে সুন্দর করে খুল্লাম ব্যক্ত করে দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাক্রমে কোন সময় তার জিনা হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছেন, নবীজি আমি জিনা করছি, আমাকে আপনি পবিত্র বানায়া দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আল্লাকা মাসিসতা, তুমি হয়তো বা স্পর্শ করেছো, তুমি এখান থেকে চলে যাও। মুসলমান বাপদালেন আমার, একবার দুইবার যখন ফিরিয়ে দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার অবস্থা সুস্থ আছে কিনা, তার মস্তিষ্কের অবস্থা সুস্থ আছে কিনা দেখার জন্য, জানার জন্য তার পরিবেশ, তার আত্মীয় স্বজনদের কাছে যখন পাঠিয়ে দিলেন, রিপোর্ট আসলো লোকটা মাইজ আল আসলামী অত্যন্ত সুস্থ হৃদয়ের মানুষ, সুস্থ দেহের মানুষ, তার ব্রেনের মধ্যে কোনো ট্রাভেলস নাই। মুসলমান ভাইরা নে আমার, এক পর্যায়ে মাইজ আল আসলামী বলেন, নবীজি আমি জিনা করছি, আমারে পবিত্র বানায়া দেন। যখন নবীজির কাছে বারবার যখন তিনি গুনাহ হওয়ার পরে মনের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়ে গেছে, হারারাতুল মাসি, গুনার উষ্ণতার কারণে ঘুমাইতে পারে না, সাহাবী চিন্তা করতেছে, আল্লাহর দরবারে যদি এই অবস্থায় উঠি, হাসরের ময়দানে আমার কি অবস্থা হবে, এই চিন্তা করি মাইজ আল আসলামী নবীজির কাছে পবিত্র হওয়ার জন্য গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী আল্লাহর নবীর সাহাবী মাইজ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থবার যখন স্বীকারোক্তি দিলেন, নবীজি
জিনা করছি, আমাকে পবিত্র বানায় দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রজম মারার জন্য পাথর দিয়ে তাকে নিক্ষেপ করিয়ে হত্যা করার জন্য যখন সাহাবীদেরকে আদেশ করলেন, সাহাবা আজমাইন তখন পাথর নিক্ষেপ করা শুরু করে দিলেন। পাথর নিক্ষেপ করতে করতে যখন মায়েদ আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করলেন সমস্ত সাহাবীরা, মুসলমান ভাইরা রে আমার, এক পর্যায়ে যখন সাহাবা আজমাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়েদ আল আসলামী এমন তওবা করেছে, গুনাহ হওয়ার পরে তার মধ্যে এমন অনুশোচনা তৈরি হয়েছে, আল্লাহ নবী বলেন তার তওবা যদি সারা দুনিয়ার মানুষের মধ্যে বন্টন করা হয়, সারা দুনিয়ার মানুষ যদি আর তওবা না করে, তাও এই তওবাই তার জন্য সমস্ত মানুষের জন্য যথেষ্ট হয়ে যাবে। মুসলমান ভাইরা রে আমার, কি অনুশোচনা তাদের মধ্যে তৈরি হয়েছিল! এরা হলো আমাদের সেই পূর্বপুরুষ, আমাদের সাহাবা। এই জন্য সেই সাহাবারা গুনাহ হওয়ার সঙ্গে সঙ্গে মনের মধ্যে অনুশোচনা হয়েছিল, যেহেতু তাদের কলব ছিল অত্যন্ত স্বচ্ছ। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এই জন্য সাহাবা আজমাইনকে যদি কোনো ব্যক্তি অনুকরণ করে চলতে পারে, সাহাবীদের মাঝখানে যদি ভুল ত্রুটি হয়ে যেত, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তারা তওবা করে ফিরে আসতো। একে পুরুসিদ আজা কম কর দফরজান্দ কে আই রোশন গোহার পীরে খেরদমান যে মিসরাশ বয়ে পীরি হাশনিদি জেরা দরজা হে কে নানশ নদীদি বগুফত আহওয়া লিমা বরকে জাহানাস দমে पैदा वाले गर्दम नेहानस्त गहे बात रिमे आला नशीनम गहे बर पुश्ते पाए खुद नबीनम अगर दरवेश बरा हाले बमंदी अगर दरवेश बरा हाले बमंदे अगर दरवेश बरा हाले बमंदी सरे दस्त अज दुआलम बर फसंदी। मुसलमान भाईरा रे আমার, সাহাবীদের মধ্যে এই অনুশোচনা তৈরি হয়েছে, মৃত্যু যখন বরণ করব, গুনার বোঝা নিয়ে আমি মৃত্যু বরণ করতে চাই না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তখন বারবার তারা আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই তওবার কথা জাতির কাছে আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন। তাদের এক একজনের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। मौत जिस दिन आ गई दुनिया की हालत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगी तुम लोगों के सामने, जब मलाकुल मौत आवेगी तुम लोगों के सामने, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए, फिर तुम्हें फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। मुसलमान भाईरा रे আমার, সাহাবীদের অন্তঃকরণে অনুশোচনা তৈরি হয়েছিল এবং তাদের এই বিশ্বাস ছিল এই দুনিয়ায় চিরদিন থাকা যাবে না। এই দুনিয়া থেকে আমাদের প্রত্যেকটা মানুষকে একদিন চলে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াকে একদিন সব ধ্বংস করে দিবে। যেই দিন আল্লাহ পাকের দরবারে উঠবো, সেই দিন ফ্রেশ একটা আত্মা নিয়ে যদি উঠতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন আমাকে নাজাতের ব্যবস্থা করে দিবেন। ই যেমন সাহারা भी होगा ए खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करे। पहाड़े फाड़ जाएगी ज़मीं पर जलजला होगा, पहाड़े फाड़ जाएगी ज़मीं पर जलजला होगा। मोहम्मद तख्ते पर होके अदालत पर खुदा होगा, मोहम्मद तख्ते पर होके अदालत पर खुदा होगा। मुसलमान भाईरा रे আমার, এ দুনিয়ার গাড়ি আর বাড়ি আর কলকারখানা ফ্যাক্টরির মালিক, মনে রেখো তোমার এই সুন্দর বডি স্ট্রাকচার একদিন শেষ হয়ে যাবে। সব রিক্ত, সব রেখে রিক্ত হস্তে কবরে যাওয়া লাগবে। মৌতু কাসিন কুল্লু নাফসিন শারিবু, মৌতু কাসিন কুল্লু নাসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন।
মুসলমান ভাইরারে আমার, ঠিক তো আল্লাহর দরবারে আমি কি জবাব দিব, এই ভয়ে নবীজির কাছে আসছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসলমান ভাইরারে আমার, নবীজি বললেন, তুমি যেহেতু গর্ভবতী, জিনার মাধ্যমে হয়েছে, এ তোমার সন্তান তো কোনো অপরাধ করে নাই, এই জন্য সন্তান যতদিন পর্যন্ত প্রসব না হবে ততদিন পর্যন্ত তোমার শাস্তি কায়েম করা হবে না। মহিলা যখন চলে যায়, একদিন দুই দিন যখন আস্তে আস্তে সন্তান যখন তার পেটের মধ্যে বড় হতে লাগলো, মহিলার মধ্যে অস্থিরতা তৈরি হয়ে গেছে। মুসলমান ভাইরারে আমার, জিনার গুনাহ হওয়ার পরে নিজের মধ্যে কোন সূচনা তৈরি হয়ে গেছে। মহিলা এবার যখন ঘুমাইতে যায়, আল্লাহু আকবার, ঘুম আসে না, বরং গুনার অস্থিরতার কারণে নিজেকে বড় পেরেশান মনে হয়। মুসলমান বাপজানেরা আমার, মহিলা যখন তার সন্তান প্রসব করেছে, এক পর্যায়ে সন্তান নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবীজি আমার সন্তান হয়ে গেছে, এবার আমাকে পবিত্র বানায়া দেন, জিনার শাস্তি আমার ব্যাপারে কায়েম করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তান যতদিন পর্যন্ত খাবার খাওয়া না শিখবে ততদিন পর্যন্ত জিনার হদ কায়েম করা যাবে না। মুসলমান ভাইরারে আমার, দেখেন গুনাহ হওয়ার পরে গুনাহ করে নাই, বরং গুনাহ হয়ে গেছে, অনিচ্ছা সত্ত্বেও শয়তানের ধোঁকায় পড়ে মহিলা যখন আবার কিছুদিন পরে আসছে, সন্তানকে কোলে নিয়ে আসছে, আসার পরে নবীজিকে বলতেছেন, নবীজি আমার সন্তান এখন রুটি খাওয়া শিখে গেছে, রুটি খাওয়ার অভ্যস্ত হয়েছে, আপনি এবার আমার ব্যাপারে জিনার হদ কায়েম করে দেন। খুশনুমায়াত নালা এ সব হায়তু ज़ौक़े हाज़ा रमज़े या रब हाय तू, ज़ौक़े हाज़ा रमज़े या रब हाय तू। মুসলমান ভাইরারে আমার, মহিলা যখন সন্তানকে নিয়ে নবীজির দরবারে আসছে, নবীজি যখন তার হাতে রুটি দেওয়ার পরে যখন খায় কিনা দেখার জন্য দেখলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সত্যিকার অর্থে এখন সে রুটি খাওয়া শুরু করেছে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিনার যে হদ আছে তার উপর কায়েম করো। এই সন্তানটাকে একটা সাহাবীর জিম্মায় রেখে সাহাবা আজমাইন যখন তার বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে ফেললো, এক পর্যায়ে পাথর নিক্ষেপ করা শুরু করেছেন। হাদিস শরীফের মধ্যে আসছে, পাথর নিক্ষেপ করতে করতে হযরত খালিদ বিন ওলীদের মাথার মধ্যে যখন পাথর নিক্ষেপ করে রক্ত ছিটে খালিদ বিন ওলীদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে লেগে গেছে। মুসলমান ভাইরারে আমার, হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা বিরক্তির ভাব প্রকাশ করলেন আর বললেন, মা হাদাদ দাম। আমরা যেমন বলি দুনিয়াতে আমাদের বাংলার মানুষগুলো বলি, হাই কি নিকৃষ্ট মানুষের রক্ত লাগছে, তো মা হাদাদ দাম, অর্থাৎ খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের মধ্যে ইতস্ততা বোধ করতেছেন, একজন জিনাকারীর মানুষের রক্ত আমার দেহের মধ্যে লাগছে, এই জন্য তিনি বিরক্ত হয়ে গেছেন। মুসলমান ভাইরারে আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দৃশ্য দেখলেন, নবীজি বললেন, খালিদ তুমি কি বলতেছো? এই গন্তিয়া গোত্রের যে মহিলা তওবা করেছে, এই তওবা যদি 70 জনের মাধ্যমে ভাগ করে দেওয়া হয়, এক রিওয়ায়াত অনুযায়ী 70 জন ব্যক্তির মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, 70 গুনাহগার ব্যক্তির জন্য এক তওবাই আল্লাহর কাছে যথেষ্ট আছে। আল্লাহ পাক এতটা কবুল করেছে। অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, কেউ যদি বিদ্বেষমূলক, কেউ যদি অন্যায়মূলক ট্যাক্স আদায় করে, এই ব্যক্তি এমন 70 জন যদি তাদের মাঝখানে এই তওবা ভাগ করে দেওয়া হয়, তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সবগুলো যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কেমন পিওর ফুল ঈমানের অধিকারী ছিলেন, যাদের ব্যাপারে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রশংসা করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এরকম নির্ভেজাল, এরকম নিরেট ঈমান যদি আমরা নিয়ে কবরে যাইতে পারি, সেই দিন আমাদের এই বডি স্ট্রাকচার বলে শেষ হয়ে যাবে। কলবটা যদি এরকম পরিশুদ্ধ করে যেতে পারি, আল্লাহ পাক সেই দিন আমাকে জান্নাত দিবেন। জোরে বলেন ঠিক কিনা? মনে করেন আমি যখন মৃত্যুবরণ করব, তো মৃত্যুবরণ যখন করব, আমি যদি মালিককে বলি, মালিক
আমার সুন্দর একটা বডি স্ট্রাকচার আপনি দান করেছেন, এই বডিটা আপনার সামনে আমি পেশ করলাম, নাজাত পেয়ে যাবো বাবা, নাজাত পেয়ে যাব। বরং এই বডিটা আস্তে আস্তে আমি যখন কবরে যাব মাটির সঙ্গে মিশে যাবে, কিন্তু আমাদের আত্মার মৃত্যু নাই, অর্থাৎ আত্মাটা দুনিয়া থেকে এক স্থান থেকে অন্য স্থানে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের অন্তঃকরণকে পরিশুদ্ধ যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে দেখা যায় মানুষ অন্তরকে পরিশুদ্ধ করার চেয়ে দেহকে পরিশুদ্ধ করা এবং দেহকে সুন্দর এবং ফ্রেশ রাখার জন্য বেশি মেহনত করতেছে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যদি তারা এই দেহকে পরিপাটি করার পাশাপাশি যদি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক পিওর মুসলমান বানিয়ে কবরের জগতে নিয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আত্মাকে পরিশুদ্ধ করার অন্যতম অনেকগুলো ইবাদত আছে, যেমন নামাজ আদায় করা, রোজা আদায় করা, যাকাত আদায় করা, আল্লাহ পাকের ঘর বিভিন্ন জায়গায় সহযোগিতা করলে, এক কথায় আল্লাহ যে সমস্ত কাজ করতে আদেশ করেছেন এই সমস্ত কাজে যদি সহযোগিতা করতে পারি, তো আল্লাহ পাক আমাদের এই নেকির কাজের মাধ্যমে আত্মাকে পরিশুদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। যেমন মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে 1430 নম্বর হাদিস, ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা কাজকে খুব পছন্দ করেন। কয়টা কাজ আব্বা? তিনটা কাজ। এবং তিনটা কাজকে খুব অপছন্দ করেন। তিনটা পছন্দনীয় কাজ হলো, এক নম্বর হলো আল্লাহ পাকের ইবাদত করা, যেই ইবাদতের মধ্যে কোনো শিরিক থাকবে না। দুই নম্বর হলো দুনিয়াতে যত নেকির কাজ আছে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এই সমস্ত কাজগুলো করা। এই কাজটা করলে আল্লাহ পাক খুশি হন। কে খুশি হন বাপ? ধরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। তাহলে আমরা যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে সব দিনের কাজগুলো করতে পারি, কে খুশি হন? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হন। তিন নম্বর হলো মুসলিম শাসককে সহযোগিতা করা যদি করতে পারি, এই কাজের বিনিময়েও আল্লাহ পাক খুশি হন। তো বলেন, এই সমাজের মধ্যে আমরা যদি দিনের কাজ ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে করতে পারি, সহযোগিতা করতে পারি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাছে বিশাল মাকাম দান করে দিবেন। সুবহানাল্লাহ। মনে করেন দুনিয়াতে সবচেয়ে পিওর, নির্ভেজাল, স্বচ্ছ এবং বড় সম্মানিত যে ঘর, সেই ঘরের নাম হলো কি? জোরে বলেন। মসজিদ। এই মসজিদের উদ্যোগে এই মাহফিল, এই মসজিদকে সুন্দর করার জন্য কোনো ব্যক্তি যদি মসজিদকে নির্মাণ করার জন্য আল্লাহর রাস্তায় সহযোগিতা করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কি ফ্যাসিলিটি দান করেন যে আল্লাহ পাকের নবী বলেন, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ নির্মাণ করবে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটার জন্য জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাবেন। জোরে বলেন ঠিক কিনা? তিন নম্বর হলো মুসলিম শাসককে সহযোগিতা করা। এই যে এই মসজিদটা এই সমাজের মধ্যে সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ ঘর, এই ঘরটাকে অনেক সুন্দর মডিফাই করার জন্য যদি আমরা মেহনত করি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও সুন্দর করে দিবেন। জোরে বলেন ঠিক কিনা? দেখেন, আমরা যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে যদি দিনের কাজগুলো না করি, অদূর ভবিষ্যতে আমাদের মধ্যে শত্রুভঙ্গ হওয়ার কারণে আমাদের ঈমান হরণ হয়ে যাবে। স্বামী স্ত্রী দুইজন চাকরি করে, স্বামী স্ত্রী দুইজন কি করে? বাপ চাকরি করে। স্ত্রী কলেজের প্রফেসর আর স্বামী প্রাইমারি লেভেলের একজন শিক্ষক। তো দিন শেষে দুইজন যখন বিছানায় ঘুমাতে যাচ্ছে, তো মশারি টাঙাতে হবে। স্বামী স্ত্রীকে বলতেছে, তুমি মশারি টাঙাও। স্ত্রী বলতেছে, না, আমি একজন কলেজের প্রফেসর, কাজী আমি মশারি টাঙাতে পারবো, তুমি টাঙাও। দুইজন জ্ঞানজাম শুরু করছে। স্বামী স্ত্রী দুইজন বলতেছে তুমি টাঙাও, এ বলতেছে তুমি টাঙাও। দুইজন জ্ঞানজাম করে দুইজন এই মর্মে সিদ্ধান্ত উপনীত হয়েছে, আমরা দুইজন চুপ থাকবো, যে আগে কথা বলবে সে মশারি টাঙাবে। এরপরে দুইজন কাত হয়ে দুই পাশে শুয়ে আছে। ঘটনাক্রমে দুইজনের চেহারার মধ্যে রাগ একেবারে ফুটে উঠতে, কথা বলতেছে না। কেন কথা বলতেছে না? কথা বললে কি টাঙানো লাগবে? মশারি টাঙানো লাগবে। তো ঘটনাক্রমে ওই ঘরের মধ্যে চোর ঢুকছে। চোর ঢোকার পরে চোর দেখতেছে কেউ কথা বলে না। তখন ফার্নিচারের মধ্য থেকে, ড্রেসিং টেবিলের মধ্য থেকে যত গহনাগাটি ছিল সমস্ত গহনাগাটি আস্তে আস্তে বের করে ব্যাগের মধ্যে ঢুকছে। তারপরও কথা বলতেছে না। দুইজন তাকিয়ে আছে। চোর চিন্তা করতেছে, জীবনে কত জায়গায় চুরি করলাম, এরকম বাড়ি তো দেখা যায় না। চুরি করতেছি চোখের সামনে, কিন্তু কেউ কথা বলতেছে না।
এক পর্যায়ে যখন সমস্ত গহনাগাটিগুলো ব্যাগের মধ্যে ভরছে, ভরার পরে যখন আসলে ঘুমায় কিনা বা তাকিয়ে ঘুমাচ্ছে কিনা দেখার জন্য সামনে গিয়ে চোখের সামনে হাত ইশারা করে, চোখের পলক পড়ে কিন্তু কথা বলতেছে না। কথা বললে কি লাগবে? মশারি টাঙাতে হবে। চোর চিন্তা করলো যেহেতু কথা বলতেছে না, এই জন্য তার স্বামী স্ত্রীর গলার মধ্যে দামি ধনী মানুষ চেন ছিল, ঘড়ি ছিল, সবগুলো খুলে খুলে নিয়ে নিয়েছে। নেওয়ার পরে যাওয়ার সময় দেখতেছে সুন্দর ঘ্রাণ আসতেছে, পায়েসের ঘ্রাণ, পায়েস খেয়েও চলে যাচ্ছে, তাও কিচ্ছু বলে না। কেন বলে না? মশারি টাঙাতে। বুঝতেছেন আপনারা বাপ? এরপরে যখন চোর চলে যাচ্ছে, স্ত্রী যখন চিন্তা করতেছে আমার 10 বছরের সঞ্চিত টাকা দিয়ে গহনাগাটি কিনেছিলাম, আজকে সব নিয়ে চলে গেল। ক্রুদ্ধ হয়ে স্বামীকে একটা ধাক্কা দিয়ে বলতেছে আমার এতগুলো গচ্ছিত টাকার সম্পদ নিয়ে চলে গেল, কিছু বললে না, বলো দ্রুত চোর ধরো। তখন স্বামী বলতেছে তুমি মশারি টাঙাও। আগে কথা বলছে যে, তখন স্ত্রী বলতেছে আজকে এই মশারি না, আমরা যদি লোহার মশারি এই ঘরের মধ্যে ফিট করি, আমাদের মতো পার্থক্যের কারণে, আমাদের মধ্যে জ্ঞানদাম সৃষ্টি হওয়ার কারণে আমাদের 10 বছরের অর্থের সঞ্চিত যত গহনা গাটি ছিল সব আজকে নিয়ে চলে গেল, আর জীবনে প্রশ্ন দেওয়া সম্ভব হবে না। ঠিক আজকে যদি আমরা মত পার্থক্যের সঙ্গে চলতে থাকি, সমাজের ইসলামের প্রত্যেকটা কাজ যদি ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে মত পার্থক্যের মাধ্যমে করতে থাকি, আমরা যদি মুসলমান ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে এখনো যদি আমরা না আসতে পারি, অদূর ভবিষ্যতে আমাদের তাহজিব তামাদ্দুন ঈমান আকীদাকে ইহুদি খ্রিস্টান বেঈমানের বাচ্চারা হরণ করে নিয়ে চলে যাবে। সেই দিন আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করলেও সেটাকে পোষণ দেওয়া সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সময় এসেছে দেশ মানবতা ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আমরা যদি আবার কাজ করি, এই স্বৈরাচার সরকার পতন হওয়ার পরে আমাদের যে সুযোগ এসেছে, আমরা যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে কাজ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দেশ মানবতা ইসলামকে আবার সারা বাংলাদেশে ত্বরান্বিত করে দিবেন। এই জন্য আমরা দলমত নির্বিশেষে আমরা ইসলামের প্রত্যেকটা কাজকে আমরা যদি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে করতে পারি, আমাদের সমাজ সুন্দর হবে, আমাদের সংসার সুন্দর হবে, আমাদের ইউনিয়ন দেশ থানা সব পর্যায়ের প্রত্যেকটা সেক্টর সুন্দর হয়ে যাবে। রাষ্ট্র থেকে নিয়ে রাজপথ পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে ইসলাম যখন চলবে, প্রত্যেকটা সেক্টরে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের এই রংপুর এই মাঝের পুরাতন মসজিদে